আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? অনেক বছর পরে আমি আর আমার আম্মু চলে গেলাম শপিং করতে। প্রায় ৮-১০ বছর পরে একসাথে শপিং করতে এই যে টাকা উঠিয়ে নিলাম আর ২ জনে হেঁটে, হেঁটে চলে যাচ্ছি। এগুলো হচ্ছে ফার্ম গেটেরই ভিডিও ফার্ম গেটের ফুটপাতের জুতাগুলা এত সুন্দর আর খুবই রিজনেবল প্রাইসে। মানে কষ্ট করে নিউ মার্কেটে যাওয়ার চেয়ে এখানেই কম দামে পাওয়া যায়। তারপরে আমি কিছু ট্রাউজার টাইপের আরকি গেঞ্জি কাপড়ের ট্রাউজার টাইপের কিনে নিলাম বাসায় পরার জন্য। এই যে কয়েকটা কিনে নিলাম। তারপরে এখন আমরা লেগুনায় উঠে চলে যাচ্ছি নিউ মার্কেটে। আর নিউ মার্কেটে বাপরে বাপ এত ভিড়। তারপরে আম্মু এখন এমনি শপিং কেন বললাম? আম্মু এখন আমাকে বোরখা কিনে দিবে। বোরখা তো ঈদের জন্য না এমনি এমনি জোর করে নিয়ে গেছে বোরখা কিনা দিতে। আর এই যে এখান থেকে বোরখা গুলা কেনা হচ্ছে। আর বোরখাগুলা খুবই রিজনেবল প্রাইস ছিল। বাসায় যাওয়ার পরে সেগুলো তোমাদের দেখাবো। তারপরে আম্মুর আরেকটা পছন্দ হয়ে গেছে। তাই ২ টা কিনা দিল। তারপরে শপিং টপিং নিয়া ভাই আরো কিছু কিনা হইছে। আম্মুর জন্য সালোয়ার কিনা হইছে। তারপর আসার সময় আম্মু বলতেছিল যে খাবারের জন্য কিছু নিয়ে যাই। নিয়া এই তো ফার্ম গেট আবার আইসা বললাম। আইসা এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় আসার পরে এই তো বোরখা এই যে কালো কালারের বোরখাটা নিয়েছি। বোরখাটা খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর একটা বোরখা। একদম আমার কাছে খুব ভালো লাগছে। জানি না তোমাদের কাছে কেমন লাগবে। কোন বোরখাটা বেশি ভালো হয়েছে প্লিজ কমেন্ট যে কোনটা বেশি ভালো লাগছে তোমাদের কাছে। আর দামও খুবই কম। তোমরা চাইলে গাউসিয়া থেকে বোরখার মানে ওইখানে শুধু বোরখারই দোকান আছে, ওইখান থেকে বোরখা নিতে পারো খুবই কমে। আর এই যে ট্রাউজার গুলো আমি কিনেছিলাম ৩টা ট্রাউজার মাত্র ১৫০ টাকা করে নিচ্ছে আর কি, ১৫০ একটু কম পড়ছে বেশি নেওয়ার কারণে। আর এইখানে হচ্ছে আম্মু ২টা না আমার আরেকটা বোরখা যে নিলাম, এই বোরখাটা বলো তো কোন বোরখাটা বেশি ভালো হয়েছে? এটা হচ্ছে এক কালারের মধ্যে একদম সিম্পল। আমার এত কাজ টাজ ভাল লাগে না বোরখায়, খুবই সিম্পল বোরখা পরতে খুবই পছন্দ করি। আর এই তো তারপরে আম্মুর জন্য ২টা এক কালারের লিনেনের সালোয়ার কিনা হয়েছিল। এই যে তারপরে ইফতারের তৈয়ারি করতে হবে এখন আমার। আমার খুব ইচ্ছা করতেছিল হচ্ছে ধনিয়া পাতার ভর্তা খাওয়ার জন্য। তারপরে প্রস্তুত করে নিচ্ছিলাম। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপরে এখন ভাবতেছি বাইরে ভাই কি করা যায়, আর ইফতারের জন্য সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ব্ল্যান্ড করে নিলাম। এই হচ্ছে আমাদের আজকের ইফতার। আমাদের প্রতিবেশীরা আমাদের ইফতার দিয়েছিল কিছু। আর তারপরে ইফতার খেয়ে আমি আর আম্মু আবার বের হইলাম। বের হইয়া একটু ঘোরাঘুরি। আর আম্মু যেইখানে যায় দাঁড়ায়, দাঁড়ায় দাঁড়ায় দেখে এটা এটা কিনি ওইটা কিনি। তারপরে আমরা একটু রিক্সা দিয়ে আবার চলে গেলাম। ছোটবেলা আমি তার হাত ধরে হাঁটতাম আর এখন সে আমার হাত ধরে হাঁটতেছে, যা এটা আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।